ভাবো তো, গ্রেনি এর পুরো বাড়িতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা যদি গ্রেনি না হয়, সেটা যদি হয় একটি পুরনো ধুলো জমা মিস্টেরিয়াস বই। হ্যাঁ, আজকে আমি তোমাদের বলতে চলেছি গ্রেনি এর রহস্যময় বই সম্পর্কে, যেই বই খুললেই জেগে ওঠে মৃত্যুর অভিশাপ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অনেক বছর আগে একটি বাড়ি ছিল, আর সেই বাড়িতে বসবাস করতো একটি ধনী পরিবার। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখা গেলেও বাড়ির বেসমেন্টে চলতো নিষিদ্ধ কালো জাদু। হ্যাঁ, আর সেই কালো জাদু করতো একটি কালো জাদুকর। কথায় কথায় শোনা যায় যে সে এমন একটি বই তৈরি করেছিল যার প্রতিটা পাতায় পাতায় লেখা ছিল অভিশপ্ত মন্ত্র, আর যে এই বইটি ব্যবহার করত তার আত্মা ধীরে ধীরে অন্ধকারের দখলে চলে যেত। হঠাৎ একদিন সেই শক্তি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর বইয়ে বন্দি থাকা জিনগুলো বেরিয়ে সেই প্রান্তিকটাকেই মেরে ফেলে। তারপরে শুরু হয় আসল খেলা। বাড়ির ভেতরের মানুষদের একের পর এক রহস্যময় মৃত্যু হতে থাকে। কেউ নিখোঁজ হয়ে যায়, কেউ বা পাগল হয়ে যায়, আবার কারো মৃতদেহ বাড়ির সামনে ঝুলে থাকতে দেখা যায়। তখন গ্রামের কিছু সাহসী মানুষ কিছু তান্ত্রিককে নিয়ে এসে সেই বইটিকে আবার বন্ধ করে দেয়, আর বইটিকে লুকিয়ে ফেলে বাড়ির গভীরের এক ভয়ঙ্কর জায়গায়, আর ভেতরে থাকা আত্মাদের শিকল দিয়ে বন্দি করে দেয়। বহু বছর পর এক বৃদ্ধা সেই পরিত্যক্ত বাড়িতে থাকতে শুরু করে, আর সেটাই হচ্ছে এই গ্রেনি। শুরুতে সে ছিল সাধারণ মানুষ, কিন্তু এক রাতে কৌতূহলীভাবে সে সেই লুকানো বইটিকে খুঁজে পায়। বইটি খোলার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি এলোমেলো হয়ে যায়, পুরো বাড়ি কাঁপতে শুরু করে, মোমবাতির আলোগুলো নিভে যেতে থাকে, চারপাশে অদ্ভুত ফিসফিস শব্দ শুরু হয়ে যায়। তারপর হঠাৎ গ্রেনির চোখের রং বদলে যায়। সেই সাধারণ আর চোখ রইল না গ্রেনি, তার হাসি মানুষের মতো আর থাকলো না। সেই রাতের পর থেকে কেউ আর আগের গ্রেনিকে দেখেনি। অনেকে বিশ্বাস করে বইটির ভেতর থাকা অন্ধকার শক্তি গ্রেনিকে খারাপ আত্মায় পরিণত করেছে। কিন্তু এখানেই শেষ নয়। গেমের ভেতর যখন আমরা বুকটি বুকশেলের ভেতর রাখি, তখন মুক্তি হয় একটি অতৃপ্ত আত্মার। কেন জানো? কারণ সেই স্ট্যান্ডেই ছিল বইটির আসল জায়গা। এটি শুধু একটি বুকশেলফ নয়, এটি ছিল একটি সিল, আর বইটি ছিল সেই সিলের চাবি। বইটি জায়গা মতো রাখার সঙ্গে সঙ্গে বহু বছরের আত্মার মুক্তি ঘটে। তখন বাড়িটি আবার সেই ভয়ঙ্কর গম্ভীরতায় ফিরে যায়। অনেকে মনে করে এই বইটির মাধ্যমে শুধু স্পাইডার কি পাওয়া যায়, কিন্তু তাদের জানা ছিল না এই বইটির পিছনে থাকা মিস্টেরিয়াস গল্প। আর সেই স্পাইডার কিটি দেওয়ার কারণ হচ্ছে সেই অতৃপ্ত আত্মা মুক্তি পাওয়ার সাথে সাথে একদিন অন্য রাস্তা খুলে দিয়ে যায়, যেইটা সেই চাবি দিয়েই খুলতে হয়। কিন্তু সবচেয়ে ভয়ের প্রশ্নটা রয়েই গেছে, গ্রেনি কেন বইটিকে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করে? সে কি বইটিকে রক্ষা করে, নাকি এই বইটি গ্রেনিকে নিয়ন্ত্রণ করে? আর আরও ভয়ঙ্কর একটি সত্য হচ্ছে, গ্রেনি কখনোই এই বাড়ির আসল মালিক নয়। সে নিজেই এই বইয়ের অভিশাপের কাছে শিকার হয়ে গেছে, আর সে কোনো মানুষ নয়, সে হচ্ছে অতৃপ্ত এক আত্মা। এই বইটি যতদিন থাকবে ততদিন এই গ্রেনিও থাকবে। এই বইটি যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন গ্রেনিও ধ্বংস হয়ে যাবে। গ্রেনি এর গল্প হয়তো কখনোই শেষ হবে না। এখন প্রশ্ন তোমাদের জন্য রয়ে গেল, তোমাদের কি মনে হয় এই বইটা কি আসলেই অভিশাপ বা মিস্টেরিয়াস কিছু, নাকি গ্রেনি আসলের অভিশাপ বা মিস্টেরিয়াস কিছু? তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এই কমেন্ট জানাতে কিন্তু ভুলবে না। তোমরা স্ক্রিনে হয়তো দেখেছোই যে গ্রেনির এই বইটা রাখার সাথে সাথে একটি আত্মা মুক্তি পায়, আর সেইটা হচ্ছে গ্রেনি এর বোন অ্যাঞ্জেলিনা। আর অ্যাঞ্জেলিনা মারা যাওয়ার সাথে সাথে সে আমাদের একটি কি দেয়, সেটা হচ্ছে স্পাইডার কি। আর এই স্পাইডার কি দিয়ে আমরা স্পাইডারের ওখানে যেতে পারি। তো তোমরা যদি চাও ওই স্পাইডারের ওইখানে কি আছে, আর ওই স্পাইডারটিকে মিস্টেরিয়াস কিনা, আর ওইখানে কিভাবে যেতে হয়, কি করতে হয়, সেই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এটা নিয়ে আসার চেষ্টা করব। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলে রাখি, এই গল্পটা গ্রেনি এর অফিসিয়াল কোনো স্টোরি নয়। এটি ফ্যান থিওরি আর কল্পনার ভেতরে তৈরি করা ও হরর গেমের উপর বেস করা একটি স্টোরি। আর এই স্টোরিটা কেউ সিরিয়াসলি নেবেন না, সবাই ভিডিওর এনজয়মেন্ট পারপাসে নেবেন। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো নেক্সট ভিডিও কী দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। কি পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দ্য এন্ড।